বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হাতে গোনা আর মাত্র একটি বছর, তারপরে বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে ঘুরিয়ে দাঁড়ার চেষ্টা করছে বামেরা, বিভিন্ন ইস্যুতে মাঠে নামার চেষ্টা। দেখা গেল 18 দফা দাবি নিয়ে এবার পশ্চিমবঙ্গের জামুরিয়ায় ভিডিও অফিসের সামনে বিক্ষোভ বামেদের। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ভিডিও অফিসের সামনে বামফ্রন্টের 118 দফা নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার পর ভিডিওকে স্মারকলিপি জমা দেন তারা। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ব্লক সভাপতি হারাধন গোপ জানান যে এলাকার গরিব মানুষের 100 দিনের কাজের মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। আবাস যোজনার মাধ্যমে উপযুক্ত দাবিদারদের আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এলাকায় রাস্তাঘাট সংস্কার করা, পাট্টা থাকা সত্ত্বেও তাদের জমি কেড়ে নেওয়া, এছাড়া আরো বেশ কিছু অভিযোগ এনেই কিন্তু আজ তারা সরব হয়েছে। এছাড়া তার মধ্যে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিশ্রুত পানীয় জল। এই পরিশ্রুত পানীয় জলের অভাবে তারা ভুগছেন, তার জন্য আজ এই সংক্রান্ত দাবি সনদ কিন্তু নিয়ে আলোচনা করা হয়। তারপর বিডিওর সাথেও চলে দীর্ঘ আলোচনা। এই গোটা কর্মসূচি থেকে কি বলছেন বাম নেতৃত্বরা, শোনাচ্ছি। আমরা বিডিও সাহেবের কাছে বিক্ষোভ করছি। মানুষের 100 দিনের কাজ 4 বছর ধরে বন্ধ আছে। অনেক মানুষ, গরিব মানুষ আছে যারা আবাস যোজনার ঘর পায়নি, উপযুক্ত লোক, কিন্তু তারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে, যার জন্য এবং আরও অনেক দাবি আছে। এলাকায় আমরা দেখছি রাস্তাঘাটগুলি আজকে প্রায় জরাজীর্ণ হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, সেখানে কোনো সংস্কারের ব্যবস্থা হচ্ছে না। গরিব মানুষের কাজ নেই, দিন মজুরদের মজুরি তারা সঠিকভাবে পাচ্ছে না, এবং তারা যাতে সঠিকভাবে মজুরি পায়, সরকারি নির্ধারিত হারে তারা যাতে মজুরি পায় সেই ব্যবস্থাও করতে হবে। এবং আমরা দেখেছি বর্গাদার, যারা বর্গাদার আছে তাদেরকে হচ্ছে যে উচ্ছেদ করা হচ্ছে, নতুন করে কোনো বর্গাদার হচ্ছে না। পাট্টা জমি, যারা পাট্টা জমিতে বসবাস করছে তাদেরকেও উচ্ছেদ করে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। পাট্টা জমি বিক্রি হয়ে যাচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে আমরা জানি না, বিক্রি হয়ে যাচ্ছে, মালিক পক্ষ বিক্রি করে দিচ্ছে, সেখানে পাট্টাদার তারা বঞ্চিত হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি যে আমাদের দর্বডাঙ্গা জল প্রকল্পের যে পানীয় জল, সেই পানীয় জল আমাদের এলাকায় যেগুলো চলছে সেখানে দেখছি দূষিত জল আসছে, এবং সেই জল পান করে সাধারণ মানুষের, অনেক মানুষের ডায়রিয়া হয়ে যাচ্ছে, পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে, এবং তারা পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। অথচ পরিশ্রুত পানীয় জল দেওয়ার কথা তাদের। এবং ওই যে তারা কলেরি আছে, তারা মাইন্সের কলেরি, সেই কলেরির জল নাকি ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু এখন প্রচণ্ডভাবে পানীয় জলের জন্য তাদের নানা রকম রোগের সংকটে দেখা দিচ্ছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, পানীয় জলের সমস্যায় তারা জেরবার, একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু এই কর্মসূচি নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।